গ্রামের নাম ছিল নূরপুর। সেখানকার মানুষ সহজ সরল হলেও কুসংস্কারে বেশ জড়িয়ে ছিল। ছোট ছোট বিষয়েও তারা ঝাড়ফুঁক, তাবিজ কবচে বিশ্বাস করত। ঠিক সেই গ্রামেই বাস করত আরিশা ও আরোহী নামের দুই বোন। আরিশা ছিল বড়, ক্লাস 9-এ পড়ে। সে ছিল মেধাবী ও ইসলামিক জ্ঞানপিপাসু। সব সময় বই পড়ত, বিশেষ করে ইসলামিক বই। আরোহী ছিল ক্লাস 5-এ, হাসি খুশি আর দয়ালু। ওরা দু বোন মাকে খুব ভালোবাসত। তাদের বাবা মারা গিয়েছিলেন অনেক আগে, তাই মাই ছিল তাদের পুরো ভরসা। একদিন হঠাৎ করে আরোহী অসুস্থ হয়ে পড়ল। শরীরে জ্বর, কিছু বলছে না, চুপচাপ শুয়ে থাকে। পাড়ার লোকজন এসে মাকে বললে, খালাম্মা, এইটা নজর লাগছে। সালেহা ফুডনি তো ভালো জানে তাবিজ বানাতে, তাড়াতাড়ি নেন। মা তখন দুশ্চিন্তায় অস্থির। সালেহা নামের এক বয়স্ক মহিলা তাদের পাড়ার মধ্যেই থাকেন, যিনি নিজেকে ঝাড়ফুঁকের ওস্তাদ বলেন। মা তাকে ডেকে আনলেন। সালেহা এলেন হাতে কালো সুতো, তাবিজ আর কিছু পাতা নিয়ে। তিনি আরোহীর মাথার চারপাশে ধোঁয়া ছাড়িয়ে বললেন, নজর লেগেছে। 7 দিনের মাঝে ঠিক না হইলে বড় বিপদ ঘটব। আরিশা এটা দেখে চুপ থাকতে পারল না। সে মাকে বলল, আম্মু, এসব তো কুসংস্কার। আপনি জানেন না, কুরআনে স্পষ্টভাবে বলা হয়েছে শিফা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে। এভাবে ঝাড়ফুঁক করা বা তাবিজ ব্যবহার করা শিরক হতে পারে। মা একটু থমকালেন। আম্মু, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঝাড়ফুঁক বা তাবিজে বিশ্বাস করে সে তাওহীদ নষ্ট করে। আপনি দোয়া পড়ুন, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ুন আর ডাক্তারের কাছে নিয়ে চলেন। আরিশা মাকে বুঝিয়ে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক বলেন, জ্বরটা ভাইরাসের, বিশ্রাম ও ওষুধে ভালো হয়ে যাবে। মা বুঝলেন, সত্যি কথা। তাবিজ বা কুসংস্কারে নয়, জ্ঞান ও চিকিৎসাই সমাধান। এদিকে পাড়ার অন্য মায়েরা বলাবলি করে, আরিশা তো এখন আলেম বনে গেছে, ঝাড়ফুঁকে বিশ্বাস রাখে না। তবুও আরিশা হাল ছাড়েনি। স্কুলে সে ইসলামিক স্টাডির ক্লাসে প্রশ্ন তোলে। কুসংস্কার কিভাবে সমাজকে পিছিয়ে দেয়? যখন আমরা আল্লাহর ওপর ভরসা না করে ভুয়া জিনিসে আশ্রয় নিই, তখন আমরা ঈমানের দুর্বলতা প্রকাশ করি। আরিশা স্কুলে একটা ছোট আলোচনা সভার আয়োজন করে, যেখানে সেই ও তার বন্ধুরা কুসংস্কারের ক্ষতি নিয়ে নাটিকা করে। নাটিকায় আরোহী অভিনয় করে সেই মেয়েটির চরিত্র, যে অসুস্থ হলে গ্রামের লোক ঝাড়ফুঁক করে, অথচ পরে বোঝে আসল সমাধান ছিল চিকিৎসা ও দোয়ায়। গ্রামে ধীরে ধীরে সচেতনতা আসে। সালেহা ফুডনিও একদিন আরিশার মাকে বলে, আপনার মেয়ে কিন্তু চোখ খুলে দিচ্ছে সবার। আমিও এখন তাওবা করছি। মা একদিন রাতে আরিশাকে জড়িয়ে ধরে বলে, তুই না থাকলে আমি এখনো ভুলেই থাকতাম। আরিশা চোখে পানি নিয়ে বলে, আল্লাহকে ধন্যবাদ, তিনি আমাদের হেদায়েত দিয়েছেন। আরোহী এবার সুস্থ, আর ওদের গল্প এখন নূরপুরের আলোর গল্প। শিক্ষা, ইসলাম মানুষকে কুসংস্কার নয়, যুক্তি ও তাওহীদের দিকে আহ্বান করে। আল্লাহর ওপর ভরসা, সত্য জ্ঞান এবং চিকিৎসাই আমাদের রক্ষা করে।